চিকিৎসা নিতে পাকিস্তানে পাঠানো হবে গণ অভ্যুত্থানে আহত ৩১ জনকে। ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। জুলাই গণ অভ্যুত্থানে আহত ৪৩ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন আরও ৫২ জনকে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের মধ্যে ৩১ জনকে পাঠানো হবে পাকিস্তানে। গত রবিবারে বিকেলের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে এ পর্যন্ত ৮৬৪ জন শহীদের তালিকা ও আহত ১৪,০০০-এরও বেশি মানুষ রয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা নিয়ে শুরুর দিকের নানা জটিলতা ও প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে নূরজাহান বেগম বলেন, এখন পর্যন্ত আহত ৪৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ২৬ জনকে ব্যাংককে, ১৬ জনকে সিঙ্গাপুরে এবং ১ জনকে রাশিয়ায় পাঠানো হয়েছে। এক রোগীর জন্য ৬.৫ কোটি এবং আরেকজনের জন্য ৩.৫ কোটি টাকা খরচ করেছে সরকার। গণ অভ্যুত্থানে আহত আরও ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ২১ জনকে তুরস্ক ও ৩১ জনকে পাকিস্তানে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। তিনি আর বলেন, চিকিৎসার জন্য যাদের বিদেশে পাঠানো হয়েছে বা হবে তাদের ৭০% সাধারণ মানুষ, বাকি ৩০% ছাত্র। নূরজাহান বেগম এ সময় বলেন, পাকিস্তান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। আহত ব্যক্তিদের চিকিৎসায় তাদের পারদর্শিতা আছে। লাহোরে এ ধরনের রোগীদের সেবা দেওয়ার জন্য বিশেষ হাসপাতাল রয়েছে। সংবাদ সম্মেলনে জানা যায়, জুলাই গণ অভ্যুত্থানের সময় ২১ জনের ২ চোখ এবং ৪৫০ জনের ১ চোখ একেবারে নষ্ট হয়ে গেছে এবং জীবন বাঁচাতে ১৭ জনের পা এবং ৪ জনের হাত অস্ত্রোপচার করে বাদ দিয়েছে চিকিৎসকেরা। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ কয়েকজন কর্মকর্তা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।